বাংলাদেশ ফুটবলে একটা এক্সাইটিং মোমেন্ট চলতেছে, যেখানে বাংলাদেশ ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোজ সেপ্টেম্বর অক্টোবরে কি পরিকল্পনা করছে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে, যে সাফের আগে বাংলাদেশ কিরকম প্রস্তুতি নিবে, এই ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কি পরিকল্পনা করতেছে সেটা নিয়ে যখন অনেক জল্পনা কল্পনা, তারপরে যখন আসিয়ান কাপ থেকে ফিফা থেকে অনুমোদন পেল বাংলাদেশ যে আসিয়ান কাপে বাংলাদেশ খেলতে পারবে, তারপরে যখন আলাদা একটা এক্সাইটমেন্ট উঠে আসলো এবং ভারতের রিপ্লেস হিসেবে আসিয়ান কাপের সুযোগ পেল বাংলাদেশ, তারপরে কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশের ফুটবলে আরেকটা বড় চমক বা বড় ব্রেকিং নিউজ চলে আসলো, যে ব্রাজিল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে অক্টোবরের 6 তারিখে একটা ম্যাচ খেলতে আগ্রহী, এবং সেই যে একটা সুবর্ণ সুযোগ সেটা লুফে নিতে চায় বাফুফে। কিন্তু একদিকে আসিয়ান কাপ, একদিকে হচ্ছে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ, কোনটা বেছে নিবে? যেহেতু ফিফার এখানে রুলস এর কিছু নিয়ম কানুন তার পরিপন্থী হতে যাচ্ছে, তারপরে আমরা বাফুফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে পেরেছি যে বাংলাদেশ দুটি সুযোগেই লুফে নিতে চায়, এবং সেই হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ফিফার সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাও বাংলাদেশ খেলতে পারে। তো এমতো অবস্থায় যখন ঢাকায় বক্সিং ফেডারেশনের একটা কোচেস ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা আয়োজন হতে যাচ্ছে বা এরকম একটা যখন প্রশ্ন সাংবাদিকদের মুখোমুখি হন আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী, তখন তিনি জানান সরকারের পক্ষ থেকেই, তিনি যেহেতু সরকারের প্রতিনিধি হিসেবেই কথা বলতেছেন, তখন তিনি স্পষ্টভাবে বার্তা দেন যে বাংলাদেশ সরকার কোনোভাবে ব্রাজিলকে আনার বিষয় এবং ব্রাজিল বিপক্ষে ম্যাচটার ক্ষেত্রে সরকার কোনো ধরনের ফিনান্সিয়াল হেল্প করবে না। বাংলাদেশের যে ইকোনমিক্যাল একটা ক্রাইসিস, জ্বালানি সংকট, তারপরে বিদ্যুৎ খাতের সংকট, তো বিভিন্ন খাতে যখন সরকার বিভিন্নভাবে ইকোনমিক্স ভাবে সেখানে একটা বড় কোষাগার থেকে টাকা দেয়া হচ্ছে, তো সেই দিক থেকে বাংলাদেশ সরকারের এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ও বাংলাদেশ ব্রাজিলের এই ম্যাচটা আবেগের বশেই বলি বা অতি উৎসাহী বলি বা যেটাই বলি না কেন, এটাতে হয়ে বাংলাদেশের ব্রাজিলের এই ম্যাচটা আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো ধরনের ফিনান্সিয়াল হেল্প করবে না। যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পন্সরশিপ ম্যানেজ করে বিভিন্ন খাত থেকে সেটা ম্যানেজ করে যদি সেই ম্যাচটা আয়োজন করতে পারে বাংলাদেশে, সেক্ষেত্রে সরকার তার অন্যান্য সার্বিক সহযোগিতা করবে, কিন্তু ফিনান্সিয়াল কোনো হেল্প করতে সরকার এই মুহূর্তে প্রস্তুত নন। তো এই সিদ্ধান্তটার বিপক্ষে আপনি পক্ষে বিপক্ষে থাকতেই পারেন, তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকারকে এটা নিয়ে একটা সাধুবাদ জানানো যেতেই পারে, যেহেতু ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আমাদের ফুটবলের উন্নতিতে বা ফুটবল উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখবে না। আমরা যদি 2011-র সেই উদাহরণটাই টেনে বলি, যে নাইজেরিয়া এবং আর্জেন্টিনার মতো দল যখন নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে আনা হয়েছিল, সেখানে বাংলাদেশ সরকার অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু সেখানে খরচ করেছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু বাংলাদেশ ফুটবলের তেমন কোনো উন্নতি হয়নি। তো সেই দিক থেকে বাংলাদেশে যদি ব্রাজিল, জার্মানি যেই আসুক না কেন, কিন্তু বাংলাদেশের ফুটবলে যদি সেটা কোনো বেনিফিটেড না হয়, তো সেটাতে বাংলাদেশ সরকার খরচ করে এই মুহূর্ত অবস্থান থেকে, যেখানে ইকোনমিক ক্রাইসিস, বাংলাদেশের নানা খাতে যখন হচ্ছে বাংলাদেশ সরকারকে টাকা দিতে হচ্ছে, তো সেই জায়গায় এরকম অবস্থায় বাংলাদেশের এরকম জায়গায় টাকা খরচ করার কোনো মানেই হয় না। তো ব্রাজিল দলকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই জন্য এই চ্যালেঞ্জটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যদি বিভিন্ন খাত থেকে সেই টাকাটা ম্যানেজ করতে পারে, তাহলে সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্রাজিল এবং বাংলাদেশের ম্যাচটা আয়োজন করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের গ্লোবাল যে মিডিয়া অ্যাটেনশনটা ভালো পাবে এবং বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটা আগ্রহ পাবে, বিশ্ব ফুটবলে বাংলাদেশের নজরে আসবে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের যেহেতু কোনো ফুটবলের উন্নতিতে কোনো কাজে আসতেছে না, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে টাকা খরচ না করার যে সিদ্ধান্ত, সেটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। তবে আপনার কি মনে হয়, ব্রাজিল বিপক্ষে বাংলাদেশ যে খরচটা হবে বাংলাদেশ সরকার, সেখানে কি টাকা দেয়া ঠিক হবে কিনা? অবশ্যই কমেন্ট করে জানান।